ভাইরে ভাই, বাংলাদেশের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল খানকে ভারতের পরীক্ষিত দালাল বলে আখ্যায়িত করলেন বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম। এবং এই কথাটার উপর কিন্তু এম নাজমুল ইসলামের বিপক্ষে অনেক সমালোচনা হচ্ছে যে উনি কিভাবে বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল খানকে নিয়ে এই ধরনের কথা বলতে পারে। আমরা সবাই জানি তামিম ইকবাল খুবই জনপ্রিয় একজন ক্রিকেটার বাংলাদেশে, এবং উনি কিন্তু 5 পাণ্ডবের 1 পাণ্ডব, যার অবদান বাংলাদেশের ক্রিকেটে অস্বীকার করার কিছু নাই। ওনার কিন্তু বাংলাদেশে হয়ে প্রায় 15,000 প্লাস রান করে ফেলেছিলেন, এবং সেই জায়গা থেকে ওনার অবদান কিন্তু অনেক বাংলাদেশের ক্রিকেটে। এখন কিন্তু উনি যে কথাটা বললেন গতকালকে, কিন্তু তামিম ইকবাল বাংলাদেশ এবং ভারতের বর্তমান যে পরিস্থিতি, আইসিসি টি-20 বিশ্বকাপ বা আইপিএল, মুস্তাফিজুর রহমান, সবগুলা বিষয়ে উনি কথা বলেছিলেন। এবং উনি কিন্তু বিসিবিকে বলেছিলেন যে বাংলাদেশের বর্তমান ক্রিকেটের অবস্থা এবং ভবিষ্যতের কথা চিন্তা করে আসলে সিদ্ধান্ত নিতে। এবং উনি বলেছিলেন যে বাংলাদেশের যে ইনকামটা আইসিসি থেকে আসে, ভালো একটা ইনকাম আসে, সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের অনেক কিছু চিন্তা করে সিদ্ধান্ত নিতে বলছিলেন তামিম ইকবাল খান। তো সেইটার উপর ভিত্তি করে কিন্তু এখন যে বিসিবির পরিচালক, উনি কিন্তু তামিম ইকবাল খানকে বলতেছেন যে উনি ভারতের পরীক্ষিত দালাল। তো এই কথাটা কিন্তু কেউ মেনে নিতেছে না সহজে, সবাই কিন্তু এটার সমালোচনা করতেছে এবং ওনাকে কিন্তু ধিক্কার জানাইতেছে যে তামিম ইকবাল খানের মতো এরকম একজন দেশপ্রেমিক ক্রিকেটারকে কিভাবে উনি ভারতের দালাল বলতে পারে। তো আসলে আপনাদের কি মনে হয় এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম তামিম ইকবাল খানকে আসলে ভারতের পরীক্ষিত দালাল বলে আখ্যায়িত করলেন, এই বিষয়টা আপনাদের কাছে কতটা খারাপ লাগতেছে নাকি ভালো লাগতেছে? আপনারা কি তামিম ইকবাল খানকে দেশপ্রেমিক ভাবেন নাকি ভারতের দালাল ভাবেন? মানে আপনারা কি চিন্তা করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।